ওকে, সো আমরা আপাতত ওয়েবসাইট বিল্ড করে ফেলছি, মোটামুটি একটা ভালোই ওয়েবসাইট আছে। এখন জাস্ট আমরা ফিনিশিং জিনিসপত্র করব, দেখা যায় কি করা যায়। এই যে সব কিছুই মোটামুটি ঠিক আছে। ইফ ইউ ওয়ান্ট টু গো টু ইউটিউব, ক্লিক হেয়ার। এখানে আমরা ইউটিউবে যাই। ওকে, এটা ইউটিউবে না গিয়ে অ্যাকচুয়ালি আমি জ্ঞান অর্জনের যে ওয়েবসাইট আছে ওইটাতে চলে যাই। ওটাতে গেলে বেটার। ওইখানের লিঙ্ক আমি নিয়ে নিই। এই যে লিঙ্ক, চ্যানেল লিঙ্ক, এই চ্যানেল লিঙ্কটা যদি আমি নিয়ে নিই, হ্যাঁ, তো ওই চ্যানেল লিঙ্ক এনে আমি আমার কোডের এই যে কোথায় লিঙ্ক আপ করছিলাম ইউটিউবের, এই যে ইউটিউব না দিয়ে চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিই। মানে এখন আমি ফিনিশিং দিতেছি এবং পুরোপুরি একটা ভালো একটা ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। এটা কন্ট্রোল সেভ দিয়ে দিলাম, এটা কাজ করবে এখন। আচ্ছা, লিস্টের মধ্যে দিয়ে দিলাম, সাপোজ এখানে কিছু একটা লিখে দিই। এখানে আমি লিখে দিলাম যে ব্র্যাকেটের আগে একটা জাস্ট লেখা থাক যে সাবজেক্টস দিয়ে সেভ দিলাম। সেভ দিয়ে এই যে সাবজেক্ট চলে আসলো। আচ্ছা, এখন এটার অ্যালাইন যদি আমি দেই, অ্যালাইন দিয়ে ইকুয়াল টু সেন্টার, তাহলে আশা করি নাম্বারটা আসবে। মেবি শুধু ডাটাটা চলে যাবে সামনে। এই যে ডাটাটা চলে গেছে, নাম্বারটা আসবে না। সো এটা আমি আবার ব্যাকে চলে আসে, হ্যাঁ, কন্ট্রোল জেড দিলে ব্যাকে চলে আসবে। ওকে, সো আমার লিস্টও রেডি আছে, সমস্যা হবে না। আমার টেবিলটা মাঝখানে দেওয়া উচিত। সাবজেক্ট আছে, সাবজেক্টের লিস্ট আছে, লিস্টের সাইড থেকে শুরু হয়েছে, মার্জিন হওয়ার শুরু হওয়াটাই বেটার। মাঝখানে গেলে এই নাম্বারিং করে এখানে রেখে ওই দিকে চলে যেতে। তো বেটার হলো এগুলো সাইডেই থাক। আর টেবিলটা একটু মাঝখানে নিয়ে নেই। টেবিলটা মাঝখানে জন্য কী করতে হবে, সেম অ্যালাইনমেন্টই দিতে হবে আমাকে। এই অ্যালাইনমেন্ট, হ্যাঁ, অ্যালাইন ইজ ইকুয়াল টু সেন্টার দিলাম। সেন্টার দিয়ে সেভ দিয়ে রিলোড, এটা সেন্টারে চলে গেছে। এটা এরকমই থাক, নেই আর ডিসক্রিপশন, এটা আমি তো চেঞ্জ করতেছি না, এটা এরকমই থাক। ফর্মটা এখানে আমি দিয়ে দিই যে ইয়োর ডিটেলস, এন্টার ইয়োর ডিটেলস। ফর্ম শুরু করার আগে, ফর্মটা কোথায় শুরু হয়েছে, এই যে এই জায়গায় ফর্ম শুরু হয়েছে। ফর্ম শুরু করার আগে দিয়ে দিলাম এন্টার ইয়োর ডিটেলস, সেভ দিলাম, দিয়ে রিলোড, এন্টার ইয়োর ডিটেলসে চলে আসলো। ডিটেলস দেওয়া যায় সব কিছু। এই পাসওয়ার্ডটা অ্যাকচুয়ালি পাসওয়ার্ডের মতো আসা উচিত, পাসওয়ার্ডের মতো আসা উচিত। তো এই যে পাসটা দিলাম, এটা টাইপটা টেক্সট না দিয়ে যদি আমি পাসওয়ার্ড দিয়ে দিই, অ্যাকচুয়ালি পাসওয়ার্ডগুলো পাসওয়ার্ডের মতোই লেখা যাবে, মানে পাসওয়ার্ড যেভাবে লেখা লাগে। সো এখানে যদি রিলোড দিই, আগে তো লেখা আসছিল, এখন আশা করি ঠিক হয়ে যাবে এটা। এই যে পাসওয়ার্ডে গিয়ে যদি আমি এখন লিখি কিছু একটা, যে পাসওয়ার্ডের মতোই আসতেছে। কনফার্ম পাসওয়ার্ডে তো সেম জিনিস করা উচিত। সো কনফার্ম পাসওয়ার্ড কোথায়, কনফার্ম পাসওয়ার্ডে গিয়ে আমি টাইপটা করে নিলাম পাসওয়ার্ড। সো সব কিছু ঠিকমতো কাজ করবে আশা করি। এন্টার ইউর নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, দেন এখানে আমি দিয়ে দিলাম লেভেল একটা দিয়ে দিই। এখানে এই যে আমার সিলেক্ট অপশনের সামনে আমি একটা লেভেল দিয়ে দিই। এটা দ্বারা আমি কি বুঝাইতেছি, এটা দ্বারা কিছুই না, আমি বুঝাইতেছি যে জেন্ডারটা কি হবে, যে আমার এখানে এন্টার করতেছে তার জেন্ডারটা কি হবে, এরকম ইনফরমেশন নিয়ে রাখলাম। সাপোজ যদিও এখানে কোথাও রাখতেছে না, কারণ ডাটাবেস নাই এটার সাথে অ্যাটাচড। তো এটা জাস্ট একটা সিম্পল ওয়েব পেজ, কিন্তু এই ওয়েব পেজের মধ্যে মোটামুটি সব ফাংশনালিটি আছে। ওকে, রিলোড দিয়ে যে জেন্ডার চলে আসছে, জেন্ডার যা ইচ্ছা সিলেক্ট করতে পারবো। এই একটা ছোট হাতের হয়ে গেছে, এটা বড় হাতের করে দিলাম। ওকে, মোটামুটি এই অপশনটা, ড্রপডাউন বক্সটা সিলেক্ট রেডি হয়ে গেছে। আমার এখানে কোন সাবজেক্টে আমার ইন্টারেস্ট আছে এটা দিলাম আমি। তারপর এখানে আমার আবার এখানে ইংলিশ, আমি এখানে অন্য সাবজেক্টগুলো দিই। অন্যান্য সাবজেক্ট হিসাবে আমি দিতে পারি সাপোজ কোথায়, এখানে ইংলিশ না দিয়ে আমি দিলাম অ্যানিমেশন দিলাম। এখানে দিলাম গেমিং, তারপর এখানে দিলাম ওয়েব। সো এই তিনটার মধ্যে কেউ একটা সিলেক্ট করতে, একাধিক করতে পারে, একটা করতে পারে, কিন্তু উপরের তিনটার মধ্যে একটা করতে পারে। তারপরে এরকম রিকোয়ারমেন্ট দিয়ে দিলাম। এটা সেভ যদি দেই, ওইটা যদি কন্ট্রোল সেভ দিয়ে এখানে রিলোড দিই, এই যে সব কিছু ঠিকঠাক মতো কাজ করতেছে। এখানে একটা সিলেক্ট করলাম, এখানে আমি তিনটেই সিলেক্ট করলাম। সিলেক্ট করে সাবমিট বাটন আছে। আচ্ছা, আবার আর এখানে আবার আমি ফুটার দিলাম। একটা ফুটার বলতে একটা জিনিস আছে, আচ্ছা, ফর্মটাকে মাঝখানে নিয়ে যে প্রথমত, ফর্মটা কিন্তু আমার সাইড বরাবর আছে, ফর্মটা সাইড বরাবরই থাকে। আচ্ছা, দেখি মাঝখানে নিয়ে কীরকম লাগে দেখি। ফর্মটা যদি ইনকেস মাঝখানে নেওয়ার ইচ্ছা হয় কারো, তাহলে কীভাবে নিতে হয় ওটাও জেনে নিলেই। ফর্মটা শুরু কোথা থেকে গেছে, ফর্ম
ফ্রম সাবমিট, এই যে ফ্রম শেষ পাইতেছে, শুরু নাই, শুরু শুরু শুরু, এই যে ফ্রম শুরু হচ্ছে এখানে। ওকে, তো এখানে অ্যালাইনমেন্টটা অ্যালাইন ইজ ইকুয়াল টু সেন্টার যদি দিয়ে দেই তাহলে ফর্মটা মাঝখানে চলে যাবে। রিলোড দিলাম, এই যে ফর্ম মাঝখানে চলে গেছে এবং মাঝখানে যাওয়ার পর এটা আরও বিশ্রী হয়ে গেছে। সো এন্টার ইয়ার ডিটেলস এটাকে মাঝখানে নিতে হবে। এটা মানে ফর্ম সাইডে সাইডে থাকাটাই চুজ। ফর্ম যদি মাঝখানে নিতেও চাও তাহলে কীভাবে নিতে হলে ওইটা দেখা দিলাম। আচ্ছা, কন্ট্রোল সেভ দিলাম। আরেকটা ট্যাগ বাকি আছে, এখন কয়েকটা ট্যাগ দেখি, র্যান্ডম কয়েকটা ট্যাগ দেখি, কয়েকটা ইম্পর্টেন্ট ট্যাগ। ফুটারটা কি? ফুটারটা হলো গিয়ে পেজের নিচে আমার পুরো বডির পর আমার HTML কোডটা শেষ করার আগে ফুটার দেওয়া লাগে। সব পেজের নিচে আমার এই ফুটারটা থাকবে। মানে আমি যদি একাধিক পেজ তৈরি করি তাহলে ফুটার দ্বারা বোঝায় এই পেজের নিচে, মানে যে কোনো পেজের নিচে কি লেখা থাকবে। সো নর্মালি পেজের নিচে কি লেখা থাকে, নর্মালি পেজের নিচে আমি সাপোজ দিয়ে দিলাম পি দিয়ে এলাইন দিয়ে একটা এলাইন সেন্টার দিলাম, মানে মাঝখানে থাকবে যাই থাকবে ধরে নাও কন্ট্যাক্ট। এটা এই সবই তো লেখা নর্মালি একটা ওয়েব পেজের নিচে এই সব জিনিসই লেখা থাকে। পি ট্যাগটা ক্লোজ করলাম, কন্ট্রোল সেভ দিলাম, এই যে গেলাম, যাওয়ার পর রিলোড দিলাম। মোটামুটি পেজের নিচে মাঝখানে আমার কন্ট্যাক্ট আস চলে আসার কথা। সব কিছু ঠিকঠাক মতো হয়েছে। এখন সাপোজ আমি আরেকটা জিনিস করতেছি, আরো কয়েকটা ট্যাগ দেখি, ঠিক আছে? লাস্ট কয়েকটা ইম্পর্টেন্ট ট্যাগ যেগুলো এই এত বড় ওয়েব পেজ ডিজাইন করতে কেউ লাগতেও পারে, কোনো কোয়েশ্চেনও আসতে পারে। সো দেখি ওইগুলা কি হতে পারে। সাপোজ এই ফুটারের মধ্যে আমি কাজটা করি যাতে বুঝতে সুবিধা হয়, ওটা যে কোনো জায়গায় লাগতে পারে, এই ফুটারের ভিতরে লাগতে পারে, দেখে দিই। সাপোজ আমার স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার লিখতে হবে, ঠিক আছে? তো ওইটা আমি কীভাবে লিখতে পারি? সো আমি পি তো আছেই, আমি পি এর ভিতরেই লিখি জিনিসটা, যাতে জিনিসটা মাঝখানে থাকে। এই কন্ট্যাক্টটা আমি আপাতত ক্লোজ করতেছি। এখানে আমি সাপোজ লিখতে চাই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। সো আমি এ দিলাম, এ দিলেই এটা চলে আসবে। তারপর সুপ দিলে, সুপ দ্বারা কি বোঝায়? সুপ দ্বারা বোঝায় একটা লেখা আসবে যেটা আমার এর উপরে ডান দিকে উপরের দিকে লেখাটা আসবে। সাপোজ আমি আউটপুট এনে দেখাইতেছি যে এটা অ্যাকচুয়ালি কীভাবে আউটপুটটা আনবে। এ দিয়ে সুপ 2 যদি দিই, সেভ দিলাম, সেভ দিয়ে রিলোড দিলাম, রিলোড হলে এই যে নিচে এই যে এ স্কোয়ার আসছে, ঠিক আছে? এই যে তাহলে বোঝা গেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কীভাবে করতে হবে। প্লাস দিলাম, বি দিয়ে সেম জিনিস এখানে পেস্ট করে দেই, এ দিয়ে বি স্কোয়ার দিয়ে ইকুয়াল দিয়ে সি দিয়ে আবার সেম জিনিস পেস্ট করে দিলাম। কন্ট্রোল সেভ, পেজে গেলাম, রিলোড দিলাম এবং স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার চলে আসছে। সাপোজ আমি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু H2O লিখতে চাই, পানির সংকেত লিখতে চাই, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু H2O লিখতে চাই, তাহলে ওইটা কিভাবে লিখতে পারি? ইজিক্যাল পর্যন্ত তো ঠিকই আছে। এইখানে আমি কি লিখবো? H দেওয়ার পর 2, এখন কিন্তু 2 নিচে হবে, ওইটাকে সুপারস্ক্রিপ্ট বলে, ওটাকে সাবস্ক্রিপ্ট বলে। সো এটার জন্য আমি এসইউভি ইউজ করবো। এসইউভি এর ভিতরে এখন আমি যদি 2 দিয়ে আমি এসইউভিটা ট্যাগটা ক্লোজ করে, এটা অবশ্যই একটা কন্টেইনার ট্যাগ, ক্লোজ করে সেভ দিলাম। আবার ও লাগবে, H2O, কিন্তু সরি এটা ও দিই না, শূন্য দিয়ে দিই, একই কথা। আচ্ছা, সো গিয়ে আমি এখন যদি পেজটা রিলোড করি, এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু H2O চলে আসছে। সো এই হলো গিয়ে সুপার এবং সাব এই দুইটা ট্যাগের ব্যবহার। আরও একটা ট্যাগ আছে, আরও অনেক ট্যাগ আছে, ছোটোখাটো অনেক ট্যাগই আছে সব। আরেকটা ট্যাগ থাকে, এটা খুবই সুন্দর। সাপোজ একটা কেউ ওয়েবসাইটের প্রাইসে কমার্সে একটা ট্যাগ ওপেন করতে চাইতেছে, এখন এটার প্রাইস থাকে 500 না, এখন 499 টাকা। সো ওই 500 না যে ওইটা কেমন দেখাবে? সাপোজ একটা স্ট্রাইক নিলাম, স্ট্রাইক ট্যাগটা নিলে 500 যদি দিয়ে স্ট্রাইক ট্যাগটা যদি আমি ক্লোজ করি, ক্লোজ দিয়ে সেভ দিয়ে রিলোড দিই, তাহলে এই 500 না এটা 400 হয়ে যাবে। এইভাবে কোনো কিছু কাটার জন্য আমি স্ট্রাইক ট্যাগটা ইউজ করতে পারি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা, মানে কমন একটা ট্যাগ, কমন বলবো না, মানে ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো একটা জিনিস। আর অনেক ছোটোখাটো ট্যাগ আছে। সো ট্যাগের একটা লিস্ট দেখা দেবো, ওই লিস্ট থেকে কোন ট্যাগ কী ব্যবহার হয় এটা দেখে নিও। এটা বিভিন্ন জায়গায় এইভাবে ফুটারের মধ্যে চেক করতে পারো। সো আপাতত আমি ফুটারের মধ্যে যা ছিল ওইটা লিখে দিয়ে দিই, তাহলে আমার কোডটা রেডি আছে। কোডটা দিয়ে মোটামুটি একটা স্ট্যান্ডেবল শোয়েবল একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। সেটার মধ্যে আমরা কি করছি, আবার একটা রিভিউস দিয়ে দিই। হেডার আছে, আচ্ছা হেডারের মধ্যে আর একটা ট্যাগ আছে। হেডারের মধ্যে আমি এখানে H2, H6, H2 হলো গিয়ে সবচেয়ে বড়, মানে H1 থেকে H6 বিভিন্ন হেডার টাইপ আছে। সাপোজ আমি এখানে H2 ইউজ করলাম, দেখা কি হয়। এখানে আমি H2 ট্যাগ ইউজ করলাম, H2 ট্যাগ ইউজ করে H2 ট্যাগ এখানে ক্লোজ করলাম। H2 ট্যাগ আমি ক্লোজ করলাম এখানে।
ক্লোজ করার পর সেভ দিলাম, সেভ দেওয়ার পর এখানে যাই, রিলোড দেই। আচ্ছা সরি, আমি টাইটেলের মধ্যে জিনিসটা করছি। সো অ্যাকচুয়ালি টাইটেলের মধ্যে H2 লেখা চলে আসছে। সো টাইটেলের মধ্যে না, পেজের মধ্যে কোনো একটা জায়গার মধ্যে H2 এই সাপোজ ওই লেখা এখানে আছে, লেখা আছে একটা, এখানে অলরেডি বোল্ড টোল্ড আছে। আমি এই সাবজেক্টটার মধ্যে কাজ করি। সাবজেক্টটার মধ্যে আমি H2 দিলাম, H2 দিয়ে এখানে H2টা ক্লোজ করি। H2 কি একটা ফন্ট আর কি, ফন্টের মতো কাজ করতে। আচ্ছা ফন্ট আর একটা ট্যাগ, ফন্ট মেবি আমরা ইউজ করছি, ফন্ট মেবি ইউজ করছি, ওটা আমরা দেখবো। তাও আবার এটা H2 যদি দেই, এই যে সাবজেক্টটা বড় হয়ে গেছে, ঠিক আছে। তো এটা যদি আমি H2 না দিয়ে H1 থেকে H6 আছে, ঠিক আছে, এগুলো ছোট বড় বিভিন্ন ফন্টে লেখা প্রদর্শন করে। H6 হলো সবচেয়ে ছোটটা, খুবই অদ্ভুতভাবে এটা সবচেয়ে বড় হওয়ার কথা ছিল, কিন্তু এটা সবচেয়ে ছোটটা, এই যে ছোট হয়ে গেছে। H1 হলো সবচেয়ে বড়, এরকম H1 থেকে H2 বিভিন্ন ফন্টের লেখা প্রদর্শন করে, মানে সাইজগুলো চেঞ্জ করে। বিগও একটা ট্যাগ, ওটা লেখাকে বড় করে। ওকে, সো এখানে আমি একটা যদি H2 না ইউজ করে ফন্ট ইউজ করতাম, ফন্ট একটা ফন্টের মধ্যে আমি বিভিন্ন ধরনের স্টাইল ইউজ করতে পারবো। লেখার ফন্ট কীরকম হতে পারে, ডিফল্ট কয়েকটা ফন্ট আছে, যেমন এখানে আমি স্টাইল দিলাম, স্টাইল ইজিক্যাল টু ডিফল্ট, মানে ডিফল্ট বলতে বেসিক যেটা HTML সাপোর্ট করে, এরিয়াল একটা স্টাইল আছে। ফন্টের সাইজ দেওয়া যাবে, লেখার সাইজ চেঞ্জ হবে, সাপোজ 23 দিয়ে দিলাম। কালার দেওয়া যাবে, কালার ইজিক্যাল টু রেড দিয়ে দিলাম, দিয়ে সেভ দিলাম। সেভ দেওয়ার পর যদি আমি এখানে রিলোড করি, তাহলে এই যে লাল হয়ে গেছে, ফন্ট সাইজ বড় হয়ে গেছে, এবং একটা স্টাইল আসছে। স্টাইলটা এই যে বাকি লেখার সাথে এই স্টাইল মিলে না, কারণ এটা হলো এরিয়াল ফন্ট। সো এই ফন্ট দিয়ে অ্যাকচুয়ালি লেখা বিভিন্ন ধরনের ডিজাইন বা স্টাইল করা যায়। অনেক ফন্ট ইনস্টল করে আমি এখানে ওই ফন্টগুলো ইউজও করতে পারবো। ফন্ট অ্যাকচুয়ালি ডাউনলোড করা যায়, করে ওটা ইউজ করা যায়। সো এটা জটিল জিনিস। সো আপাতত বেসিকে থাকি। তো এই ট্যাগগুলো মোটামুটি জানলে এই ওয়েবসাইটটা কীভাবে তৈরি করছি সব কোড দেওয়া আছে। নিজে আমি অবশ্যই প্রেফার করবো চেষ্টা করতে, ফোনে পিসিতে পারো না, ফোনে চেষ্টা করতে। তাহলে মোটামুটি সব ট্যাগ বোঝা হয়ে যাবে। এমটি ট্যাগ কি, কন্টেনার ট্যাগ কি, কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে, কী বানানোর জন্য বলতে পারবে, যা বানানোর জন্য বলুক, টেবিল বলুক, ফর্ম বলুক, লিস্ট বলুক, সব মোটামুটি আশা করি বানাতে পারবা। আচ্ছা, এখন HTML এর আরেকটা ক্লাস লাগবে, এটা আমরা থিওরি একটু জিনিস বুঝবো, আর বাকি কোডিং বা প্র্যাকটিক্যালের জন্য আমরা আশা করি সব কিছু